হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এনবিউর আন্ডারে পড়ছো, তোমাদের সিবিসিএস 6th সেমিস্টার জিই বেঙ্গলি যে রয়েছে, সেখান থেকে তোমাদের যে অলংকারের পার্ট রয়েছে সিলেবাসে, সেই অলংকার থেকে আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করবো, বা আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করবো সেটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনে দেওয়াই রয়েছে। সমাশক্তি অলংকার যে আছে, এই সমাশক্তি অলংকার নিয়ে কিন্তু আজ আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো আমি আলোচনায় চলে যাই। দেখো, সবার প্রথমে এই সমাশক্তি অলংকারের কিন্তু সংজ্ঞা নিয়ে আলোচনা করি একটু। দেখো, সমাশক্তি অলংকার কাকে বলে? এখানে আমরা দেখব, বলা হচ্ছে যে অলংকারে উপমেয়ের ওপর উপমানের ব্যবহার আরোপিত হয় এবং উপমানের স্পষ্ট উল্লেখ থাকে না, সেখানে সমাশক্তি অলংকার হয়। মানে আমরা দেখব, প্রত্যেকবারই আমি বলি যখন অলংকারের এই পার্টটা আমি বলি, অলংকারের মধ্যে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে উপমেয়, আরেকটা হচ্ছে উপমান। আমরা যেটা জিনিসে খেয়াল রাখবো, একটা হচ্ছে উপমেয় আর আরেকটা হচ্ছে উপমান। এই দুটো জিনিসের মধ্যে যে হয় সেটা হচ্ছে, এখানে দেখো বলছে এই দুটো জিনিস আমরা খেয়াল রাখবো। কি বলছে? যখন কোনো অলংকারের মধ্যে তুমি দেখবে এই যে উপমেয় যে আছে, উপমেয়, এই উপমেয় আছে, এই উপমেয়ের ওপরে এই যে উপমান যে রয়েছে নিচে, এই উপমানের ব্যবহার কিন্তু আরোপিত হবে, ঠিক আছে? তখনই কিন্তু হবে এই সমাশক্তি অলংকার। মানে এই যে উপমেয় আছে, এই উপমেয়ের ওপরে এই উপমানের ব্যবহার আরোপিত হবে। আর উপমান যে রয়েছে, এই উপমানের কিন্তু আমরা দেখব কোনো উল্লেখ থাকবে না, সেটাই কিন্তু সংজ্ঞাতে বলেছে। কোনো উল্লেখও কিন্তু এই উপমেয়ের থাকবে না, মানে উপমানের থাকবে না। এই উপমান কি হবে? এই উপমেয়ের উপরে কিন্তু গুরুত্ব আরোপ করে সে প্রকাশ পাবে, ঠিক আছে? সেটাকেই বলা হয় সমাশক্তি অলংকার। আমরা কিন্তু শুধুমাত্র এই লাইনটুকুই কিন্তু মনে রাখবো। দেখো, বলা হয়েছে আলংকারিক যে শ্যামাপদ চক্রবর্তী আছে, তার ভাষা যদি আমরা বলি, এই সমাশক্তি অলংকারটা আসলে কি, তিনি খুব সুন্দরভাবে একটা সংজ্ঞা প্রদান করেছেন। দেখো, বলছেন যে প্রস্তুতের ওপর অপ্রস্তুতের ব্যবহার আরোপিত হলে তাকে সমাশক্তি অলংকার বলে। প্রস্তুত হচ্ছে উপমেয় আর অপ্রস্তুত হচ্ছে উপমান। আমরা দেখবো এই প্রস্তুতের ওপরে, মানে উপমেয়ের ওপরে যখন উপমানের ব্যবহার আরোপিত হচ্ছে, মানে অপ্রস্তুতের, মানে যেটার উল্লেখ নেই, তারই কিন্তু ব্যবহার আরোপিত হচ্ছে, তখন যে অলংকার হয় সেটাকে কিন্তু সমাশক্তি অলংকার বলে, ঠিক আছে? তো সেটাই বলছে। দেখো, অনেক আলংকারিক এই কথা বলেন যে অচেতন বা নির্জীব বস্তুর ওপরে সচেতন বা সজীব বস্তুর যে ধর্ম আরোপণ করলে কিন্তু সমাশক্তি অলংকার হয়ে থাকে। আমরা দেখব এরকমও কিন্তু অনেকেই বলে থাকে। আমরা একটু উদাহরণটা দেখি, উদাহরণটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবো। দেখো, এখানে আমি উদাহরণ নিয়ে বলছি। বলা হচ্ছে যে নামে সন্ধ্যা তন্দ্রালসা, সোনার আঁচল খসা হাতে দীপশিখা নিয়ে। কি বলছে এখানে? উপমেয়। এই জায়গায় আমরা উপমেয় দেখব। উপমেয় হচ্ছে হলো সন্ধ্যা, ঠিক আছে? আর উপমান হচ্ছে হলো বধূ। দেখো, এখানে বলছে, এখানে কিন্তু কোথাও কিন্তু বধূর উল্লেখ কিন্তু নেই। আমরা এই জায়গাটায় দেখতে পারবো। দেখো, বলেছে উপমেয় ধর্ম হচ্ছে সোনালী আঁচলযুক্ত শাড়ি পরে পরিধান করে হাতে দীপশিখা। মানে এখানে বধূর কথা বলছে যে সোনালী আঁচলযুক্ত শাড়ি পরেছে এবং হাতে দীপশিখা নিয়ে কিন্তু আছে। কিন্তু এখানে কিন্তু কোথাও আমরা দেখছি না যে বধূর উল্লেখ আছে, কিন্তু এই লাইনটির মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি এখানে কিন্তু বধূর উল্লেখ রয়েছে। মানে এই যে সন্ধ্যার ওপরে কিন্তু আর কি গুরুত্ব আরোপ করে কিন্তু সে প্রকাশ পাচ্ছে, সেটা এখানে বলছে যে উপমেয় সন্ধ্যা অচেতন, কিন্তু তার উপরে চেতন উপমান নারীর কিন্তু আচরণ বা লিঙ্গ বিশেষণ কিন্তু আরোপণ করা হচ্ছে। মানে সন্ধ্যা, এটা দেখবো আমরা কিন্তু অচেতন বস্তু, ঠিক আছে? কিন্তু নারী, সে একটা হচ্ছে জ্বলন্ত কিন্তু সজীব বস্তু, তার গুরুত্ব এই সন্ধ্যার উপরে কিন্তু আরোপিত হচ্ছে। বলছে নামে সন্ধ্যা তন্দ্রালসা, সোনার আঁচল খসা হাতে দীপশিখা নিয়ে। মানে এই যে একটা অচেতন বস্তুর উপরে একটা সচেতন বস্তুর গুরুত্ব আরোপিত হলো, এটাকে কিন্তু বলা হচ্ছে সমশক্তি অলংকার, ঠিক আছে? দেখো, আমি এখন একটু সমাশক্তি অলংকার যে রয়েছে উদাহরণটা বোঝালাম, একটু বৈশিষ্ট্য নিয়ে বলি। দেখো, এখানে বলছে যে সমাশক্তি অলংকার যে রয়েছে এর কিছু আমরা বৈশিষ্ট্য দেখতে পারবো। প্রথমত, সমাশক্তি অলংকারে উপমান সচেতন বস্তু, আর সচেতন বস্তুটি মানুষ রূপে কিন্তু অম্বিত হয়। মানে উপমেয় হয় অচেতন বস্তু, মানে উপমান দেখবো আমরা সচেতন বস্তু, আর উপমেয় হচ্ছে হলো অচেতন বস্তু কিন্তু আমরা দেখতে পারবো। দ্বিতীয় বৈশিষ্ট্যতে বলেছে সচেতন বস্তু, অর্থাৎ মানুষের এই ধর্ম কিন্তু অচেতন উপমেয়ের উপরে কিন্তু আরোপিত হতে থাকে। মানে আমরা দেখবো এই যে মানুষের ধর্ম সচেতন বস্তুর, ধর্মটি কী হবে? অচেতন বস্তু যে রয়েছে উপমেয়ের উপরে কিন্তু আরোপিত হয়ে থাকে। যেমন নারী, এর আগে বললাম, নারীর যে রয়েছে সন্ধ্যার উপরে কিন্তু আরোপিত হলো। সন্ধ্যা একটা অচেতন বস্তু ছিল, আর নারী কিন্তু একটা সচেতন বস্তু ছিল, মানে সজীব, ঠিক আছে? তো দেখো, এখানে বলেছে
উপমানের কোনো উল্লেখ থাকে না, উল্লেখ না থাকলেও তার ব্যবহার কিন্তু উল্লেখ থাকে। আমরা এই যে প্রথম লাইনটা উদাহরণে দেখলাম, উপমেয়র কিন্তু এখানে কোনো উল্লেখ ছিল না, কিন্তু উল্লেখ না থাকলেও কিন্তু তার ব্যবহার কিন্তু আমরা দেখব উল্লেখ থাকে। যেমন চতুর্থ বৈশিষ্ট্যতে বলেছে, মানে 4 নম্বর বৈশিষ্ট্যতে দেখব উপমেয়ের ওপরে আরোপিত ব্যবহার থেকে কিন্তু উপমানকে চেনা যায়। আমরা দেখব এই যে উপমেয়ের ওপরে যেই ব্যবহার আরোপিত হচ্ছে তার থেকে কিন্তু আমরা উপমানকে চিনতে পারবো। উপমানের উল্লেখ থাকবে না, কিন্তু আমরা তার ব্যবহার থেকে কিন্তু উপমেয়ের ব্যবহার থেকে কিন্তু আমরা উপমানকে চিনতে পারবো। দেখো লাস্ট যে বৈশিষ্ট্য রয়েছে এখানে বলেছে 5 নম্বরে যে উপমেয় সাধারণত অচেতন বস্তু হয়ে থাকে। আমরা দেখব এই যে সমাসশক্তি অলঙ্কার যে রয়েছে এখানে যে উপমেয় রয়েছে এই উপমেয় কিন্তু আমরা দেখব অচেতন বস্তু কিন্তু হয়ে থাকে। বারবারই আমি বলছি এই উপমেয় কি হয়, অচেতন বস্তু হয়। এই অচেতন বস্তুর উপরে কি হয়, সচেতন বস্তুর গুরুত্ব কিন্তু আরোপিত হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে এই যে সমাসশক্তি অলঙ্কার নিয়ে এর সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।